অনেক সময় আমরা নিজেদের ছোট মনে করি। আমাদের কষ্ট, দুর্বলতা, ভুল এবং অপরাধ আমাদের আত্মবিশ্বাস খেয়ে ফেলে। আমরা ভাবি, আমি কি পারবো? আমি কি ঠিকভাবে আল্লাহর পথে চলতে পারবো? কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর কাছে আমাদের দুর্বলতা কখনোই ছোট নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে মানুষ ভুল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনার রব বলেন, তোমরা যদি মানুষের মতো ভুল করেও থাকো, আমার কাছে ফিরে এসো, আমি তোমাদের ক্ষমা করব। সূরা আল জুমার আয়াত 53। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছেন, আল্লাহর কাছে ফিরে আসুন, তিনি ক্ষমাশীল, রহমানময়। আমরা প্রায়ই আমাদের ভুলগুলো লুকাই, লজ্জিত হই, অন্যের সামনে প্রকাশ করতে চাই না। কিন্তু আল্লাহ আমাদের জানেন, আমাদের গোপন, প্রকাশ, দুর্বলতা সব কিছু। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর কাছে সত্যিকার ফিরে আসা মানে হলো আত্মসমালোচনা, তওবা এবং নিজের অবস্থা স্বীকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে আহত হয়ে ফিরে এলেন, তখন তিনি আল্লাহর কাছে ফিরে এসে প্রার্থনা করলেন। তিনি মাথা অবনত করে সম্পূর্ণ অসহায় অবস্থায় আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তুমি জানো আমি দুর্বল। আমি পৃথিবীর কারো কাছে আমার দুর্বলতা প্রকাশ করতে চাই না। তুমি জানো আমার অবস্থার সত্যতা। তুমি আমাকে রক্ষা করো। এই প্রার্থনা আমাদের শেখায় যে আমাদের দুর্বলতাগুলোতে লজ্জা পাওয়া উচিত নয়, বরং আল্লাহর কাছে এগুলো স্বীকার করা উচিত। প্রিয় ভাই ও বোনেরা, নিজের প্রতি ছোট ভাবা মানে হলো আত্মসমালোচনার সীমা অতিক্রম করা। আমরা যদি মনে করি আমি ছোট, আমি কমজোর, আমার কোনো মূল্য নেই, তখন আমরা আল্লাহর যে নৈকট্য আমাদের জন্য আছে তা ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমার কাছে নিকটে আছি, যখনই কেউ আমাকে ডাকবে আমি তার আহ্বান শুনব। সূরা আল বাকারা আয়াত 186। যখন আমার বান্দারা আমাকে আহ্বান করে, তখন আমি তাদের আহ্বান শুনি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্বলতে থাকা কোনো সমস্যার কারণ নয়। সমস্যা হয় যখন আমরা তওবা করি না, আল্লাহর কাছে ফিরে আসি না। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রথম পদক্ষেপ হলো দোয়া এবং আল্লাহর কাছে ফিরে আসা। গভীর রাতে যখন সবাই ঘুমাচ্ছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা আমাদের মনকে পরিবর্তন করে। এটি শুধুমাত্র ফিজিক্যাল কাজ নয়, এটি আমাদের অন্তরের সম্পর্ককে আল্লাহর সাথে দৃঢ় করে। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো মনকে পবিত্র করা। আমাদের অন্তরে যদি হারাম বা খারাপ চিন্তাভাবনা থাকে, তবে শয়তান সহজেই আমাদের প্রভাবিত করে। তাই আমাদের অন্তরকে আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে এবং অন্তরকে পবিত্র রাখে, আল্লাহ তার অন্তরকে রহমতে পূর্ণ করে। সহিহ মুসলিম হাদিস 2702। তৃতীয় ধাপ হলো গুনাহ করার পর তাৎক্ষণিকভাবে ভালো কাজ করা। যদি আমরা ভুল করি, একটি ছোট ভালো কাজ তা মিটিয়ে দেয়। উদাহরণস্বরূপ, যদি আমরা মিথ্যা বলি বা হারাম কিছু করি, সঙ্গে সঙ্গে সাদাকা দান করা, 2 রাকাত নামাজ আদায় করা বা কুরআন পড়া আমাদের ভুল দূর করে। চতুর্থ ধাপ হলো ধার্মিক ও সৎ বন্ধুদের সাথে সমর্থনমূলক পরিবেশ তৈরি করা, যারা আপনাকে নামাজ, তওবা, তেলাওয়াত এবং ভালো কাজের দিকে অনুপ্রাণিত করে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক করেছেন, মুমিনরা পরস্পরের বন্ধু, যারা ঈমানদার নয় তারা একে অপরের বন্ধু। সূরা আল ইমরান আয়াত 113। নিশ্চয়ই মুমিনরা একে অপরের বন্ধু। পঞ্চম এবং চূড়ান্ত ধাপ হলো ধৈর্য ধারণ। আমাদের অভ্যাস গড়ে তুলতে হবে ধৈর্যের সাথে। যে কাজ শুরু করি তা শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। হঠাৎ ধৈর্য হারালে শয়তান আমাদের সহজে প্রলোভন দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য ইসলামীয় জীবনের অর্ধেক। সহিহ বুখারী হাদিস 5670। ভাই ও বোনেরা, এই 5টি ধাপ, দোয়া, অন্তরের পবিত্রতা, ভালো কাজের সঙ্গে গুনাহ প্রতিকার, ধার্মিক বন্ধু, ধৈর্য, আমাদের আল্লাহর কাছে ফিরে আসার শক্তি দেয়। যখন আমরা আল্লাহর কাছে ফিরে আসি, তখন আমাদের দুর্বলতাও শক্তিতে রূপান্তরিত হয়। নিজেকে কখনো ছোট মনে করবেন না। আপনার দুর্বলতা আল্লাহর কাছে আপনার নিকটতার সুযোগ। আজ থেকে সিদ্ধান্ত নিন, নিজের অন্তরকে পরিবর্তন করুন, তওবা করুন এবং ধৈর্যের সাথে আল্লাহর পথে চলুন। তওবা ও ধৈর্যের মাধ্যমে নিজেকে পরিবর্তন করা। আমাদের দুর্বলতা কখনোই আমাদের ছোট করে না, বরং আল্লাহর কাছে ফিরে আসার, তওবা করার এবং ধৈর্য ধারণের মাধ্যমে আমরা নিজের জীবনকে পূর্ণতা দিতে পারি। প্রথমে তওবার মানসিক প্রস্তুতি নিয়ে কথা বলা যাক। তওবা শুধুই কাজের পরিবর্তন নয়, এটি হলো অন্তরের গভীর পুনর্গঠন। আমাদের মনকে আল্লাহর জন্য সজ্জিত করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে তওবা করো,
হয়তো তোমাদের গুনাহ মুছে যাবে এবং আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার নিচে নদী বয়ে চলেছে। সূরা আত-তাহরিম আয়াত ৮। তোমরা আল্লাহর কাছে তওবা করো, হয়তো তোমাদের গুনাহ ক্ষমা করা হবে। প্রিয় ভাই ও বোনেরা, যখন আমরা তওবা করি তখন আমাদের শুধু অনুতপ্ত হওয়া যথেষ্ট নয়, আমাদের অবশ্যই নিয়মিত কার্যকর পদক্ষেপ নিতে হবে। উদাহরণস্বরূপ, যদি আমরা কোনো ভুল করি, সঙ্গে সঙ্গে তার বিপরীতে একটি ভালো কাজ করুন। যদি মিথ্যা বলা হয়ে যায়, সঙ্গে সঙ্গে কোনো সাদাকা দিন বা 2 রাকাত নামাজ আদায় করুন। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো ভুল করে সঙ্গে সঙ্গে একটি ভালো কাজ করলে তা পূর্বের ভুল মুছে দেয়। সহিহ তিরমিজি হাদিস 2499। এটি আমাদের শেখায় যে ভুল শুধরানো এবং তার জন্য সচেতন পদক্ষেপ নেওয়া আমাদের অন্তরকে পরিশোধিত করে। আমাদের মনকে আল্লাহর জন্য সজ্জিত করতে হয়, শয়তানের প্রলোভন থেকে মুক্ত রাখতে এবং আল্লাহর প্রতি আমাদের সম্পর্ককে দৃঢ় করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ভাবে, দৈনন্দিন জীবনের অভ্যাসগুলো আমাদের তওবা এবং আত্মপরিবর্তনের সাথে একত্রিত করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা আমাদের ক্ষুদ্র দৈনন্দিন কাজগুলোতে আল্লাহর নৈকট্য ভুলে যাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যন্ত ক্ষুদ্র কাজ হলেও আল্লাহর জন্য করলে তা বড় ফল দেয়। সহিহ মুসলিম হাদিস ৭১২৩। অতএব প্রতিদিনের জীবনযাত্রায় আল্লাহর উপস্থিতি মনে রাখুন। গভীর রাতে তিলাওয়াত করুন, সূরা পড়ুন, স্মরণ করুন আল্লাহকে। এমন ছোট অভ্যাসগুলো আপনার মনকে পবিত্র রাখবে এবং শয়তানের প্রলোভন দূরে রাখবে। তৃতীয় দিক হল ধৈর্য। প্রিয় ভাই ও বোনেরা, তওবা শুরু করা সহজ, কিন্তু তা ধরে রাখা কঠিন। আমরা যদি ধৈর্য ধরতে না পারি, তাহলে শয়তান আমাদের প্রলোভনে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদাররা, ধৈর্য ধরো এবং একে অপরকে সহায়তা করো। তোমাদের ধৈর্য এবং সহায়তার মধ্যে তোমাদের মুক্তি রয়েছে। সূরা আল ইমরান আয়াত ২০০। ধৈর্য ধরো এবং একে অপরকে সহায়তা করো। প্রিয় ভাই ও বোনেরা, এটি বোঝায় যে ধৈর্য আমাদের জন্য শুধুমাত্র একটি গুণ নয়, বরং তওবা এবং আল্লাহর পথে চলার জন্য একটি অপরিহার্য শক্তি। আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন, ধীরে ধীরে আপনার মন পবিত্র হবে, অভ্যাস গড়ে উঠবে এবং আপনার দৈনন্দিন জীবন আল্লাহর নৈকট্য অনুভব করবে। চতুর্থ দিক হল সমর্থনমূলক পরিবেশ। আমরা প্রায়ই ভুল করি যখন আমরা নিঃসঙ্গ থাকি, তাই আল্লাহ আমাদের মুমিনদের একে অপরের বন্ধু হতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন অন্য মুমিনের বন্ধু, তারা একে অপরকে ভালো কাজে সাহায্য করে। সহিহ বুখারী হাদিস 2443। প্রিয় ভাই ও বোনেরা, এটি আমাদের শেখায় যে আমরা আমাদের চারপাশে এমন মানুষ তৈরি করি যারা আমাদের দ্বীনি পথ চলায় সমর্থন দেয়। তারা আমাদের প্রণোদনা দেয়, আমাদের ভুল শুধরে দেয় এবং আমাদের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। পঞ্চম দিক হল দোয়ার গুরুত্ব। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া হল আমাদের সরাসরি আল্লাহর সাথে সংযোগ। যখন আমরা নিঃসঙ্গ, দুর্বল এবং অশান্তি অনুভব করি, তখন দোয়া আমাদের অন্তরকে শান্তি দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করে, বলো আমি তাদের নিকটে আছি, আমি আহ্বানকারীকে সাড়া দিই। সূরা আল বাকারা আয়াত ১৮৬। আমি নিকটে আছি, আমার বান্দারা আহ্বান করলে আমি তাদের সাড়া দিই। প্রিয় ভাই ও বোনেরা, গভীর রাতে যখন সবাই ঘুমাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করুন। আপনার অন্তরের দুর্বলতা এবং আপনার প্রয়োজনগুলো আল্লাহর সামনে তুলে ধরুন। এটি শুধু প্রার্থনা নয়, এটি আপনার মনকে আল্লাহর প্রতি দৃঢ় করে, আপনার আত্মবিশ্বাসকে জাগ্রত করে। শেষে মনে রাখবেন এই 5টি ধাপ: তওবা, দৈনন্দিন ভালো অভ্যাস, ধৈর্য, সমর্থক বন্ধু এবং দোয়া একত্রে আপনার জীবনের মানসিক, আবেগিক এবং আত্মিক পরিবর্তনের মূল চাবিকাঠি।
প্রিয় ভাই ও বোনেরা, নিজেকে কখনো ছোট মনে করবেন না। আপনার অন্তরে আল্লাহর শক্তি, দয়া এবং নৈকট্য সব সময় আছে। আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি প্রতিদিন আল্লাহর পথে ধৈর্য ধরে চলবেন। ভুল করলে সঙ্গে সঙ্গে তা শুধরে ফেলবেন। সমর্থক বন্ধুদের সাথে আলোচনা করবেন এবং গভীর দোয়ার মাধ্যমে আপনার মনকে আল্লাহর নৈকট্যে স্থির রাখবেন। আল্লাহর নৈকট্য এবং আত্মসম্মান অর্জন। কিভাবে তওবা, ধৈর্য, দৈনন্দিন অভ্যাস এবং সমর্থক বন্ধুত্ব আমাদের জীবনকে আল্লাহর নৈকট্যে নিয়ে আসে। প্রথমেই লক্ষ্য করুন, আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর নৈকট্য। যখন আমরা নিঃসঙ্গ এবং দুর্বল বোধ করি, তখন মনে রাখুন, আল্লাহ সর্বদা আমাদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার দিকে ফিরে আসে, আমি তার নিকটে আসি। সূরা আল বাকারা 186 আয়াত। আমি নিকটে আছি, আমার বান্দারা আহ্বান করলে আমি তাদের সাড়া দিই। প্রিয় ভাই ও বোনেরা, এটি আমাদের শেখায় যে আমরা আমাদের দুর্বলতা এবং সীমাবদ্ধতা নিয়ে কখনোই ভয় পাব না, বরং আমাদের অন্তরের অন্তিম বিশ্বাস হল আল্লাহর নৈকট্যই আমাদের প্রকৃত শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তায়েফে অত্যাচারের পর, যখন তিনি প্রচণ্ড দুর্বল অবস্থায় ছিলেন, আল্লাহর নৈকট্যে প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, তুমি জানো আমি দুর্বল, কিন্তু তুমি শক্তিশালী। আমি কেবল তোমার কাছে আশ্রয় চাই। সহিহ বুখারী, হাদিস 3494। এই ঘটনা আমাদের শেখায় যে সত্যিকারের আত্মসম্মান আসে আল্লাহর কাছে ফিরে এসে। আমরা মানুষের কাছ থেকে সম্মান না পেলেও আল্লাহর কাছে আমরা সর্বদা মর্যাদাপূর্ণ। আমাদের অন্তরের শক্তি এবং আত্মবিশ্বাস আল্লাহর নৈকট্য থেকে আসে। দ্বিতীয়ত, তওবা এবং আল্লাহর নৈকট্য আমাদের ভুল থেকে শিক্ষা নিতে সাহায্য করে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই ভুল করি, কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা আমাদের ভুল স্বীকার করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যারা গুনাহ করেছ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ নিকটবর্তী, রহমতশীল। সূরা আন-নিসা আয়াত 17। যারা তওবা করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। এখানেই আমরা শিখি যে তওবা মানে শুধুই অনুতপ্ত হওয়া নয়, বরং তা হলো সচেতন পদক্ষেপ নেওয়া। যদি আমরা কোনো খারাপ কাজ করি, সঙ্গে সঙ্গে ভালো কাজের মাধ্যমে তা পরিবর্তন করা আমাদের অন্তরের শক্তি বৃদ্ধি করে। উদাহরণস্বরূপ, যদি মিথ্যা বলা হয়ে যায়, সঙ্গে সঙ্গে কোনো সাদাকা করুন। যদি চোখ দিয়ে হারাম কিছু দেখেন, সঙ্গে সঙ্গে কুরআনের তেলাওয়াত করুন। এই নিয়মিত অভ্যাস আমাদের মনকে পবিত্র করে এবং আমাদের দৈনন্দিন জীবনে আত্মসম্মান বৃদ্ধি করে। তৃতীয় দিক হল ধৈর্য। প্রিয় ভাই ও বোনেরা, ধৈর্য আমাদের আল্লাহর নৈকট্য এবং তওবার পথ ধরে রাখে। আমরা যখন ধৈর্য ধরে চলি, তখন শয়তান আমাদের প্রলোভনে ফেলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ধৈর্য ধরো এবং একে অপরকে সহায়তা করো। যারা ধৈর্য ধরে আল্লাহর পথে চলবে, তারা বিজয়ী হবে। সূরা আল ইমরান আয়াত 200। ধৈর্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা প্রয়োজন। ধৈর্য ধরে নামাজ আদায় করা, ধৈর্য ধরে হালাল পথে চলা এবং ধৈর্য ধরে খারাপ অভ্যাস থেকে বিরত থাকা, এগুলো আমাদের আত্মসম্মান এবং অন্তরের শক্তি বৃদ্ধি করে। চতুর্থ দিক হল সমর্থক পরিবেশ। আমরা যদি ভালো মানুষের সাথে ঘিরে থাকি, যারা আমাদের দিনী জীবনে উৎসাহ দেয়, তাদের সঙ্গে আলোচনা করি এবং পরামর্শ নেই, তাহলে আমাদের আত্মসম্মান এবং আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন অন্য মুমিনের বন্ধু, তারা একে অপরকে ভালো কাজে সাহায্য করে। সহিহ বুখারী, হাদিস 2443। ভাই ও বোনেরা, আপনার চারপাশে এমন মানুষ তৈরি করুন যারা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। তারা আপনার মনকে আল্লাহর দিকে ফিরিয়ে আনবে এবং আপনার আত্মসম্মান বাড়াবে। পঞ্চম দিক হল দোয়া। দোয়া আমাদের আল্লাহর সাথে সরাসরি সংযোগ। গভীর রাতে যখন সবাই ঘুমাচ্ছে, আল্লাহর কাছে নিজের দুর্বলতা, ভয় এবং প্রয়োজন তুলে ধরুন। আল্লাহর নৈকট্যই আমাদের সত্যিকারের শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দারা যদি আমার কাছে আহ্বান করে, আমি তাদের উত্তর দিই।
সহিহ মুসলিম হাদিস 2732। প্রিয় ভাই ও বোনেরা, প্রতিদিন অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস ও দোয়া আমাদের আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং অন্তরের শক্তি বৃদ্ধি করে। শেষে মনে রাখুন, তওবা, ধৈর্য, সমর্থক বন্ধুত্ব, দৈনন্দিন ভালো অভ্যাস এবং দোয়া আমাদের আত্মসম্মান এবং আল্লাহর নৈকট্য অর্জনের মূল চাবিকাঠি। আপনি কখনোই নিজেকে ছোট মনে করবেন না। আল্লাহর নৈকট্য এবং দয়া সব সময় আপনার সাথে আছে। আজই সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তরের দৃঢ়তা ধরে রাখবেন, ধৈর্য ধরে চলবেন, সমর্থক বন্ধুদের সাথে দ্বীনি আলোচনায় অংশ নেবেন এবং গভীর দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অনুভব করবেন। এই পথই আপনার আত্মসম্মান এবং জীবনকে সত্যিকারের শক্তিশালী করবে। দৈনন্দিন জীবনে আল্লাহর নৈকট্য এবং তওবার প্রয়োগ। কিভাবে আল্লাহর নৈকট্য, তওবা, ধৈর্য, দোয়া এবং সমর্থক বন্ধুত্ব আমাদের আত্মসম্মান এবং অন্তরের শক্তি বৃদ্ধি করে। আল্লাহর নৈকট্য শুধু তওবা বা দোয়ার সময়ই নয়, এটি প্রতিদিনের প্রতিটি মুহূর্তে আমাদের সাথে থাকে। আমাদের জীবন যেন আল্লাহর নৈকট্যের দ্বারা পরিচালিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে চলে, আল্লাহ তাকে নিজের দিকে নিকট করবে। তুমি যদি কেউ আল্লাহর দিকে ফিরে আসো, আমি তার নিকটে আসব। সূরা আল বাকারা আয়াত 186। আমি নিকটে আছি, আমার বান্দারা আহ্বান করলে আমি তাদের সাড়া দিই। এখানেই শুরু হয় দৈনন্দিন জীবনে আত্মসম্মান অর্জনের চাবিকাঠি। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তাভাবনা আল্লাহর নৈকট্যকে স্মরণ করে হওয়া উচিত। যেমন আপনি অফিসে বা পড়াশোনায় ব্যস্ত থাকেন, তখনও মনে রাখুন আল্লাহ সব কিছু দেখছেন। আপনি যখন আপনার অন্তরের অন্ধকার ভাব বা দুর্বলতার কথা আল্লাহর কাছে তুলে ধরেন, তখনই আল্লাহ আপনার অন্তরের শক্তি বৃদ্ধি করেন। দ্বিতীয়ত, তওবা হলো মনকে পবিত্র করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আমরা সবাই ভুল করি, কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা ভুল স্বীকার করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা গুনাহ করে তারা আমার কাছে ফিরে আসুক, আমি ক্ষমাশীল এবং দয়াপ্রবণ। সূরা আন-নিসা আয়াত 17। যারা তওবা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। তওবার অর্থ কেবল অনুতপ্ত হওয়া নয়, এটি হলো চিন্তাশীল পদক্ষেপ নেওয়া। যেমন আপনি যদি মিথ্যা বলে ফেলেন, সঙ্গে সঙ্গে কোনো ভালো কাজের মাধ্যমে তা পরিবর্তন করুন। যদি আপনি হারাম কিছু দেখেন বা শুনেন, সঙ্গে সঙ্গে কোরআনের তিলাওয়াত বা দোয়ার মাধ্যমে আপনার মনকে পবিত্র করুন। এটি আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে অন্তর্ভুক্ত হলে আমাদের আত্মসম্মান এবং অন্তরের শক্তি বৃদ্ধি পায়। তৃতীয়ত, ধৈর্য এবং নিয়মিত ভালো অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনের ভিত্তি গঠন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ধৈর্য ধারণ করো এবং একে অপরকে সহায়তা করো। যারা ধৈর্য ধরে আল্লাহর পথে চলবে তারা বিজয়ী হবে। সূরা আল ইমরান আয়াত 200। ধৈর্য ধরে নামাজ আদায় করা, তওবার সঙ্গে ভালো কাজ করা, খারাপ অভ্যেস থেকে বিরত থাকা, এ সবই আমাদের দৈনন্দিন জীবনের শক্তি এবং আত্মসম্মান বৃদ্ধি করে। চতুর্থত, সমর্থক বন্ধুত্ব এবং পরিবেশের গুরুত্ব অপরিসীম। আমরা যদি এমন মানুষের সঙ্গে ঘিরে থাকি যারা আমাদের দ্বীনি জীবনে সাহায্য করে, আমাদের প্রেরণা দেয়, তাহলে আমরা সহজে আল্লাহর নৈকট্য এবং তওবার পথে থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন অন্য মুমিনের বন্ধু, তারা একে অপরকে ভালো কাজে সাহায্য করে। সহিহ বুখারী হাদিস 2423। আপনার চারপাশে এমন মানুষ থাকলে যারা নিয়মিত দ্বীনি আলোচনা, নামাজ, তিলাওয়াত এবং দোয়ায় আপনাকে উৎসাহ দেয়, আপনার দৈনন্দিন জীবনের অভ্যাস এবং আত্মসম্মান আরও দৃঢ় হবে। পঞ্চমত, দৈনন্দিন দোয়া আমাদের আল্লাহর সাথে সরাসরি সংযোগ গড়ে তোলে। গভীর রাতে যখন সবাই ঘুমাচ্ছে, আল্লাহর কাছে নিজের দুর্বলতা এবং প্রয়োজন তুলে ধরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দারা যদি আমার কাছে আহ্বান করে, আমি তাদের উত্তর দিই। সহিহ মুসলিম হাদিস 2732। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়া আমাদের দৈনন্দিন জীবনের মানসিক শক্তি। আমরা যখন নিজের সীমাবদ্ধতা এবং ভয় আল্লাহর কাছে তুলে ধরি, তখন আল্লাহ আমাদের অন্তরের শক্তি এবং আত্মসম্মান বৃদ্ধি করেন।
একটি গুরুত্বপূর্ণ বাস্তবায়ন হল খারাপ অভ্যাস থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া। যদি আপনি কখনো হারাম সিনেমা দেখেন, সঙ্গে সঙ্গে একটি ভালো কাজ করুন। যদি মিথ্যা বলে ফেলেন, সঙ্গে সঙ্গে সত্যবাদিতা এবং সাদাকা করুন। প্রতিদিন অন্তত একটি খারাপ অভ্যাস বদলাতে চেষ্টা করুন। এই ছোট ছোট পদক্ষেপ আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর নৈকট্য এবং আত্মসম্মান বৃদ্ধিতে সাহায্য করে। মানসিক শক্তি, আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। এবার আমরা আরও গভীরে প্রবেশ করব। কিভাবে এই সব প্র্যাকটিস আমাদের মানসিক শক্তি এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলে এবং কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। প্রথমেই বুঝতে হবে, মানসিক শক্তি হল আত্মনিয়ন্ত্রণের ভিত্তি। একজন মানুষ যতটা আল্লাহর নৈকট্য অনুভব করে, তার মানসিক শক্তি ততটা বৃদ্ধি পায়। আমাদের হৃদয় যখন আল্লাহর উপস্থিতি অনুভব করে, তখন শয়তান বা দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ আমাদের উপর প্রভাব ফেলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আমার দিকে দৃঢ়ভাবে তাকায়, আমি তাকে তার অন্তরের শান্তি প্রদান করি। সূরা আল ফুরকান আয়াত 63। আমার বান্দাদের জন্য আমি শান্তি স্থাপন করি। এই শান্তি আমাদের মানসিক শক্তির মূল। যখন আমরা দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ করি, তখন আমরা ভয়, দুঃখ এবং হতাশা থেকে মুক্তি পাই। এটি আমাদের আত্মনিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করে। দ্বিতীয়ত, আত্মনিয়ন্ত্রণ মানে শুধু খারাপ অভ্যাস থেকে বিরত থাকা নয়, এটি হলো আমাদের চিন্তা, কথা এবং কাজকে নিয়ন্ত্রণ করা। আমরা যদি নিজের অজান্তেই ক্ষতিকারক বা হারাম চিন্তা বা কাজ করি, তবে আমাদের আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার শয়তানের প্রলোভনকে অগ্রাহ্য করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তার অন্তরকে শক্তিশালী করবেন। সহিহ বুখারী হাদিস 6494। সুতরাং আমাদের প্রতিদিনের অভ্যাসে অন্তরে ও শরীরে নিয়ন্ত্রণ আনা অত্যন্ত জরুরি। যেমন ধৈর্য ধরে নামাজ আদায় করা, মনকে পবিত্র রাখা, দোয়া করা এবং খারাপ কাজের পরিবর্তে ভালো কাজ করা, এসবই আত্মনিয়ন্ত্রণের একটি ধাপ। তৃতীয়ত, আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জানি তোমাদের যা দেখা যাচ্ছে এবং যা লুকানো আছে। যে ব্যক্তি আমার সন্তুষ্টি অর্জন করবে, আমি তাকে জান্নাতের আনন্দ প্রদান করব। সূরা আত-তাহরিম আয়াত ৮। যারা আল্লাহর সন্তুষ্টি খুঁজে পায়, আমি তাদেরকে জান্নাত দেব। এখানেই বোঝা যায়, আমাদের দৈনন্দিন জীবনে যে ছোট ছোট তওবা, দোয়া, ধৈর্য এবং ভালো কাজের অভ্যাস আমরা করি, তা আসলে আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। চতুর্থত, আমাদের মনে রাখতে হবে, মন এবং অন্তরকে নিয়ন্ত্রণ করার জন্য ধৈর্য অপরিহার্য। একবার ধৈর্য অর্জিত হলে আমরা সহজেই শয়তানের প্রলোভন, অনৈতিক কাজ বা ক্ষতিকর অভ্যাস থেকে বিরত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ধৈর্যশীলদের জন্য আমি বিশাল প্রতিদান প্রদান করব। ধৈর্য শয়তানকে হারায় এবং আল্লাহর নৈকট্য দেয়। সূরা আল আরাফ আয়াত 128। ধৈর্যশীলদের জন্য রয়েছে মহান পুরস্কার। আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট চ্যালেঞ্জ, যেমন রাগ, হতাশা, অন্যায় বা চাপ আসতে পারে, কিন্তু ধৈর্য ধরে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আমরা সেই চ্যালেঞ্জগুলিকে সহজেই অতিক্রম করতে পারি। পঞ্চমত, আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য অর্জনের জন্য প্র্যাকটিস এবং পুনরাবৃত্তি অপরিহার্য। প্রতিদিন অন্তত একটি খারাপ অভ্যাস বদলানো, নিয়মিত দোয়া, তওবা এবং ভালো কাজ করা আমাদের অভ্যাসে পরিণত হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করে, আল্লাহ তার পুরনো গুনাহ মুছে দেন। সহিহ মুসলিম হাদিস 2741। মনে রাখুন, আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, আমাদের দৈনন্দিন অভ্যাস, আমাদের অন্তরের নিয়ন্ত্রণ এবং আমাদের ধৈর্য, এসবই আমাদের মানসিক শক্তি, আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চাবিকাঠি। আপনি যদি প্রতিদিন আল্লাহর নৈকট্য এবং সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যান, আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি কাজ আল্লাহর ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠছে। এতে আপনার আত্মবিশ্বাস, মানসিক শক্তি এবং অন্তরের শান্তি অদম্য হয়ে উঠবে।
প্রথমেই আমাদের বুঝতে হবে আল্লাহ আমাদের জীবনকে সহজভাবে তৈরি করেননি। আমাদের প্রত্যেকের জীবনে পরীক্ষা, কষ্ট এবং সংকট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দাদের ধৈর্য পরীক্ষা করি, যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের মাধ্যমে। সূরা আল ইনসান আয়াত 2। আমি তোমাদের ধৈর্য পরীক্ষা করব। এটি আমাদের স্মরণ করায় যে পরীক্ষা মানেই আল্লাহর কাছাকাছি যাওয়ার সুযোগ। প্রতিটি সংকট আমাদের আত্মসংযম এবং বিশ্বাসের পরীক্ষা। যে ব্যক্তি ধৈর্য ধরে এই পরীক্ষা মোকাবেলা করে, আল্লাহ তাকে চূড়ান্ত নৈকট্য এবং আনন্দ প্রদান করবেন। দ্বিতীয়ত, আত্মসংযমের গুরুত্ব অত্যন্ত বড়। আমাদের প্রতিদিনের জীবনে অনেক প্রলোভন আসে, যেমন হারাম জিনিস, অসৎ কথাবার্তা, দুনিয়ার লোভ ইত্যাদি। এই প্রলোভন থেকে নিজেকে বিরত রাখা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করা এক ধরনের আত্মসংযম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং তার লোভ নিয়ন্ত্রণ করে, আমি তাকে জান্নাতের পুরস্কার দেই। সূরা আল মুমিনুন আয়াত 11। ধৈর্যশীলদের জন্য রয়েছে জান্নাত। অতএব আত্মসংযম মানে শুধু গুনাহ বর্জন নয়, বরং নিজের অন্তরের প্রশান্তি এবং আল্লাহর নির্দেশ মেনে চলা। তৃতীয়ত, পরীক্ষার সময় ধৈর্য এবং ধৈর্য বৃদ্ধি করা অপরিহার্য। জীবনে যখন আমরা হতাশা, অবজ্ঞা বা সামাজিক চাপ অনুভব করি, তখন আল্লাহর দিকে ফিরে যাওয়া আমাদের শক্তি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্যশীল থাকে, আল্লাহ তার জন্য সবার চেয়ে উত্তম পুরস্কার রাখেন। সহিহ বুখারী হাদিস 6136। প্রতিদিনের পরীক্ষাগুলি আমাদের মনকে দৃঢ় করে এবং আমাদের আল্লাহর নৈকট্যের জন্য প্রস্তুত করে। মনে রাখবেন, পরীক্ষা কখনোই আমাদের ওপর অযাচিত চাপ নয়, বরং আল্লাহর রহমতের অংশ। চতুর্থত, জীবনের প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির দৃষ্টিকোণ থেকে দেখা প্রয়োজন। আমরা কি করছি, নামাজ, দোয়া, ইবাদত বা দুনিয়ার কাজ, সবই আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আমার সন্তুষ্টি অনুসরণ করে, আমি তার কাজকে পূর্ণ করে দেব। সূরা আল মুমিনুন আয়াত 61। আমার সন্তুষ্টি অনুসরণ করলেই কাজ সফল হবে। অতএব এখান থেকে বোঝা যায় যে প্রতিটি ছোট কাজই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা ভালো কাজ করুন, তবে আল্লাহ তা গ্রহণ করবেন। পঞ্চমত, আত্মসংযম এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। যেমন, যদি কেউ প্রতিদিন নির্দিষ্ট সময়ে দোয়া, নামাজ, কোরআনের তেলাওয়াত এবং নফল ইবাদত করে, সে ধীরে ধীরে আল্লাহর নৈকট্য অনুভব করতে শুরু করবে। ষষ্ঠত, পরীক্ষার সময় আল্লাহর দিকে দৃষ্টি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে যে কোনো বিপদ বা সমস্যা আসে, তখন আল্লাহর স্মরণ এবং দোয়া আমাদের শক্তি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরবে এবং তার সাহায্য চাইবে, আল্লাহ তাকে কখনো ত্যাগ করবেন না। সহিহ তিরমিজি হাদিস 2516। এটি আমাদের শেখায় যে পরীক্ষার সময় আল্লাহর প্রতি আস্থা রাখা সবচেয়ে বড় শক্তি। সপ্তমত, আল্লাহর নৈকট্য অর্জনের চূড়ান্ত উপায় হল অন্তরের খাদা বিশুদ্ধ করা। আমাদের অন্তরে কোনো রাগ, হিংসা, অহংকার বা দুনিয়ার প্রতি আসক্তি থাকলে আল্লাহর নৈকট্য পাওয়া কঠিন। কুরআনে আল্লাহ বলেন, সত্যিই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তওবা করে বিশুদ্ধ অন্তর নিয়ে আসে। সূরা আত-তাহরিম আয়াত 8। বিশুদ্ধ অন্তর আল্লাহ প্রিয়। অতএব আমাদের অন্তরের পরিশুদ্ধি করতে হবে। অন্তরের পরিশুদ্ধি মানে শুধু গুনাহ বর্জন নয়, বরং আল্লাহর সন্তুষ্টি এবং প্রেম দিয়ে পূর্ণ করা। অষ্টমত, দৈনন্দিন জীবনের পরীক্ষা এবং আত্মসংযমের ধারাবাহিকতা আমাদের চূড়ান্ত আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। মনে রাখবেন, অল্প সময়ের জন্য কোনো ভালো কাজ করা নয়, বরং ধারাবাহিক প্রচেষ্টা, ধৈর্য, ইবাদত, ভালো কাজ এবং অন্তরের খাদা আল্লাহর সন্তুষ্টি নিশ্চিত করে।